হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেন তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি বানাবো গোলাপ জামুন, সুজি দিয়ে তৈরি গোলাপ জামুন বানাবো। তো প্রথমে আমি একটা কড়াই পরিমাণ মতো ঘি ঢেলে নেব। যদি তোমরা জানতে চাও যে ঘি কিভাবে তৈরি হয়, তো আমার চ্যানেলে আগে দেওয়া আছে ভিডিও ঘি কীভাবে তৈরি হয়, তোমরা সেটা দেখে নিতে পারো। এখন আমি এখানে পরিমাণ মতো দুধ ঢেলে নেব ঘিয়ের পর। পরিমাণ মতো দুধ দেওয়ার পর দুধটি একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ফুটে গেছে, তো দেখুন। এরপর আমি সুজিগুলো অল্প অল্প করে ঢেলে ঘেটে নেব। ধীরে ধীরে ঘাটতে হবে। ধীরে ধীরে সুজিটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন, এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। এভাবে আপনারা মিষ্টি বাড়িতে বানাবেন, খেতে খুব সুন্দর লাগবে। একটু শুকনো শুকনো করে নিতে হবে, তারপর ঠান্ডা করে তারপর একটু ঠান্ডা করে দিলেই আরও শুকনো হয়ে যাবে। তারপর ওটা মেখে নিতে হবে ঠিক মতো করে। তো দেখুন, একটু শুকনো করে নেব। ডোটা হয়ে এসছে। এরপর আমি নামিয়ে নেব একটা পাত্রে, তুলে নেব সুজিটা, ঠান্ডা করতে দেব। তারপর কিছুক্ষণের জন্য এভাবে মেনে নিতে হবে। তারপর ঠান্ডা করতে দিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে দিলাম। একটি পাত্রে আমি জল চাপিয়ে দিয়েছি। চিনির সিরাপটা বানিয়ে নেব। এরপর আমি কিছু কম 1 বাটি চিনি দিয়ে দিলাম। এলাচ থেতো করে দিয়েছি। এরপর চিনি সিরাপটা ঘেটে ঘেটে বানিয়ে নেব। দেখুন, ফুটে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর হাত দিয়ে একটু দেখে নেব, এখনো হয়নি।
তারপর আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটা ডোটা ঠিক মতো মেখে মেখে বানিয়ে নেব। এখনও ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। হালকা গরমের মধ্যেই থেসে নিতে হবে এটা। দেখুন এলাচের থেতো করা এলাচ আমি 2টা দিয়ে দিলাম। খাবার সোডা দিলাম। এরপর একসাথে মিক্স করে নেব সব। ভালোভাবে মেখে নিতে হবে যাতে না ডেলা থাকে। দেখুন ডোটা আমার ঠিক মতো হয়ে গেছে। হাতে অল্প আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমি লেচিগুলো কেটে নেব। এইভাবে সাইজ মতো লেচিগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে আরও বড় করতে পারেন কিংবা ছোটও করতে পারেন। লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি মিষ্টির শেপ দিয়ে দেব। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করে নিতে হবে। কয়েকটা বানিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এইভাবে বানাবেন। এভাবে আমি পাকিয়ে নেব লিচিগুলোকে। ঠিক মতোভাবে গোল শেপ দিতে হবে। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তো এখন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো মিষ্টিগুলোকে। একটু হালকা করে ভেজে নিতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে। হালকা হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন ঘুরিয়ে নিতে হবে। তো ব্রাউন কালার চলে এসছে। এবারে এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এরপর দেখুন এইরকম কালারটা হতে হবে। এরপর আমি যে চিনি দিয়ে রসটা তৈরি করেছিলাম সেগুলোতে ওই গোলাপ জামুনগুলো ডুবিয়ে দেব। এগুলিকে ভালোভাবে চিনি দিয়ে তৈরি রসটাতে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।